দুটি পুশ সুইচ দিয়ে কিভাবে আমরা ডলেশটা তৈরি করতে পারি আমরা স্টেপ বাই স্টেপ জানবো। দেখেন একটা ফেস নিতেছি, আমরা স্টার্ট সুইচ কানেকশন করে দিচ্ছি, অপর প্রান্ত থেকে আমরা ডাইরেক্ট কন্ডাক্টরে A2 তে নিয়ে যাবো, কারণ কন্ডাক্টর A1 A2 220 ভোল্ট, খেয়াল রাখবেন এখানে 220 ভোল্ট, যেহেতু আমরা নিউট্রাল কানেকশন করে দিলাম, নিউট্রাল কানেকশন শেষ। এখন যদি বর্তমানে আমরা এই যে স্টার্ট সুইচে ক্লিক করতাম, কন্ডাক্টরটা দেখেন হোল্ড হয়ে গেছে, তখন আমরা সাপ্লাইটা লোডে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা এই যে দেখেন ছেড়ে দিছি, আবার দেখুন উপরে চলে আসছে, আবার প্রেস করবো, আবার নিচে যাবো, মানে এটা হলো এনো সুইচ। এটা প্রেস করলে এনসি হয়, আবার ছেড়ে দিলে নর্মাল পজিশনে আবার চলে আসে, এনো মানে নর্মালি ওপেন। এখন আমরা কি করতে হবো, এটা হোল্ডিং করতে হইব বা লেচিং করতে হইব। এই জন্য আমরা এনোটা মিলে কন্ডাক্টর ইউজ করতে হইব, যেটা 13 এবং 14। এখান থেকে আমরা স্টার্ট সুইচ থেকে আমরা একটা ফেজ ওয়্যার নিয়ে নেব। দেখেন স্টার্ট সুইচের প্রথম থেকে নিয়েছি, ইনকামার থেকে নিয়ে আমরা এনোতে দিছি, আবার নিচে আবার এনো টার্মিনাল থেকে আমরা A2 তে আমরা দিয়ে দিছি। এখন যদি আমরা স্টার্ট সুইচে প্রেস করি, খেয়াল করে দেখবেন প্রেস করলে এটা হোল্ডিং হয়ে যাব, লেচিং হয়ে যাব। কিন্তু এটা দেখেন পাওয়ারটা দেখেন ফেজ ওয়্যার আসতেছে, কয়েল হয়ে আবার দেখেন রিটার্ন হয়ে কিভাবে যাইতেছে, আমরা যে ইলেকট্রিসিটির যে ফ্লো হইতেছে এটা কিন্তু আমরা দেখতেছেন। এখন আমরা এটা স্টার্ট তো করে দিলাম, কিন্তু স্টপ করার জন্য আমরা একটা স্টপ সুইচ নিতে হইব। স্টপ সুইচটা একদম সাধারণ, যে ফেজটা আমার স্টপ সুইচ মানে কি এনসি সুইচ নরমালি ক্লোজ, তখন আমরা যে ফেজটা প্রথমত আইসি আমার ডাবল ফোর ব্রেকার থেকে, এখানে আমরা স্টপ সুইচটা শুধু ইন করে আউট করে দিব। এইভাবে আপনারা এই দেখেন, এই যে ইন করে আউট করে দিলাম, অনায়াসে আপনারা ডলসাটা তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে এটা ফলো করে রাখতে পারেন। সকল ভালো থাকেন, আল্লাহ হাফিজ।